আদব বহুত বড় দামি জিনিস। আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আদব স্বর্ণ চাঁদি থেকে আরো কোটি গুণ দামি। কথা বলেন না যে কিছু। আদব স্বর্ণ চাঁদি থেকে কি আরো কোটি গুণ দামি আদব। কেউ যদি বলে মুস্তাকিম বিল্লাহ হামিদি, সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু বেয়াদব, শেষ। কথা বলেন না যে আপনারা কিছু, আমার কথা বুঝেন না আপনারা। মুস্তাকিম বিল্লাহ হামিদি, সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু বেয়াদব, শেষ। অমুকে ইঞ্জিনিয়ার, বাংলাদেশের স্পেশাল ইঞ্জিনিয়ার কিন্তু বেয়াদব, সব শেষ। অমুকে ডাক্তার, বাংলাদেশের বড় ডাক্তার কিন্তু বেয়াদব, সব শেষ। অমুকে সচিব, বাংলাদেশের বড় সচিব কিন্তু বেয়াদব। অমুকে বড় আলেম, অমুকে বড় আলেম কিন্তু বেয়াদব, সব শেষ। আল্লাহর কাছে আদবের দাম অনেক বেশি। কথা বলেন না আপনারা কিছু। আল্লাহর কাছে আদবের দাম অনেক বেশি। সব নবীদেরকে আল্লাহ তাআলা আগে আদব শিখাইছে, তারপরে নবুয়তি দান করছে। এ বাঁশকুড়ির যুবক, হে বৈলরের যুবক, বলো তো দেখি নবুয়তি আগে না আদব আগে? আদব আগে। আল্লাহ তাআলা আগে আদব শিখাইছে। নবী গো আদবওয়ালা হন, কোন বেয়াদবকে আমি আল্লাহ নবুয়তি দিব না, নবুয়তি দিব না। কোন বেয়াদবকে আমি আল্লাহ রেসালতি দিব না। আদবওয়ালা হন। সব নবীরা ছিল সবচেয়ে আদবওয়ালা, সব নবীরা সবচেয়ে আদবওয়ালা। আদবের কোনো মার্কেট নাই। এ যুবক, কাপড়ের মার্কেট আছে, জুতার মার্কেট আছে, মোবাইলের মার্কেট আছে, কিন্তু আদবের কোনো মার্কেট নাই। আদব শিখতে হয় সহবতের মাধ্যমে, আদব শিখতে হয় সহবতের মাধ্যমে। সহবতে আহলুল্লাহ আদব ওয়ালা বানায়, সহবতে আহলুল্লাহ আখলাক ওয়ালা বানায়, সহবতে আহলুল্লাহ আল্লাহ ওয়ালা বানায়। আদব ওয়ালা হও যুবক, দাম পাইবা। ও যুবতী আদব ওয়ালি হও, ও মা আদব ওয়ালা আদব ওয়ালি হন, ও আলেম আদব ওয়ালা হন, ও মুহাদ্দিস আদব ওয়ালা হন, ও মুহতামিম আদব ওয়ালা হন। আদবের দাম সবচেয়ে বেশি। আদব নিচু মানুষকে উঁচু করে দেয়, দামি করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি যাও, কোরআন শরীফের আয়াত নিয়ে যাও। আমার বন্ধুর সামনে দুইজন সাহাবী কথার মধ্যে একটু উঁচু হয়ে যাচ্ছে। আমার নবীর সামনে কথা নম্র নম্র ভদ্র সুরে বলতে হয়। উনি আমার নবী, উনি বিশ্ব নবী, উনি রহমতের নবী, উনি বরকতের নবী, উনি মাগফিরাতের নবী, উনি নাজাতের নবী, উনি হইল রহমাতুল লিল আলামিন, আর আমি হইলাম রব্বুল আলামিন।
উনি রহমতের নবী, উনার সুপারিশ ছাড়া কেউই জান্নাতে যেতে পারবে না। ও জিব্রাইল, এমন নবীর সামনে দুইজন সাহাবী কথা বলতে গিয়া নবীর কণ্ঠস্বর থেকে তাদের কণ্ঠটা একটু উঁচা হয়ে গেছে। আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবীর কণ্ঠের উপরে তাদের কণ্ঠ কেন হবে? নবীর আওয়াজ থেকে তাদের আওয়াজটা বড় কেন হবে? নবীর আওয়াজ থেকে তাদের কণ্ঠস্বরটা কেন উপরের দিকে উঠবে? না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারে না। জিব্রাইল আয়াত নাযিল করে দিলাম, আয়াত নিয়ে আমার বন্ধুকে শোনায়া দিয়ে আসো। আমার বন্ধুর মাধ্যমে এদেরকে সাবধান করে দিলাম, সতর্ক করে দিলাম, কেয়ারফুল, বি কেয়ারফুল, সামনে যাতে আর কোনোদিন এমন না হয়। এমনি তখন আয়াত নিয়ে আল্লাহর নবীর দরবারে আসলেন। আল্লাহর নবীর দরবারে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, আখি জিব্রাইল। হ্যাঁ জিব্রাইল। এমনি ডাক দেয়, কই কি ব্যাপার? বলে কুরআন শরীফের আয়াত নাযিল হইছে। আল্লাহর রাসূল বলেন, আয়াত? বলে হ্যাঁ আয়াত। জিব্রাইল, আমার কলিজা শীতল হয়, আয়াত নাযিল হলে আমার কলিজা ঠান্ডা হয়, আয়াত নাযিল হলে আমার কলিজা শীতল হয়। জিব্রাইল দুনিয়ার মানুষকে তার মা বুঝায়, মা মারলে বাবা বুঝায়, বাবা মারলে মা বুঝায়, বড় ভাই মারলে ছোট ভাই বুঝায়, কিন্তু আমার তো কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই। জিব্রাইল, আমি আন্তর্জাতিক ইতিম। আমার কাছে কোরআনের আয়াত নাযিল হলে মা তার সন্তানকে সান্ত্বনা দিলে যেমন কলিজা ঠান্ডা হয়, তার থেকে বেশি কলিজা ঠান্ডা হয় আমার কাছে কোরআন শরীফের আয়াত নাযিল হলে। আমি কোরআন শরীফের আয়াত চাই। আমি বারবার আকাশের দিকে তাকাই, আল্লাহ যাতে একটা আয়াত নাযিল করে। একটা আয়াত নাযিল হইলে আমি কিছুদিন আমার কলিজাটা ঠান্ডা থাকে, শীতল থাকে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। হে জিব্রাইল, কোন আয়াত নাযিল হইল? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি তাড়াতাড়ি আবু বকর এবং উমরকে বলেন। আবু বকর এবং উমরের বিরুদ্ধে আয়াতটা নাযিল হইল। আবু বকর এবং উমরের শানে আয়াতটা নাযিল হলো। এমনি আল্লাহর রাসূল বলেন, ইন্না লিল্লাহ। আবু বকর এবং উমরের ব্যাপারে বলে, হ্যাঁ, তারা কি করছে? বলে, তারা আপনার সামনে তাদের কণ্ঠটা কেন উঁচু হয়ে গেল? আপনার সামনে তাদের কণ্ঠটা কেন বড় হয়ে গেল? আপনার সামনে তাদের কণ্ঠটা কেন আপারে চলে গেল? আল্লাহ সহ্য করতে পারেন নাই, আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ আয়াত নাযিল করছে, তাড়াতাড়ি আপনি আবু বকর এবং উমরকে সতর্ক করেন। আল্লাহর রাসূল বলেন, আবু বকর একটু স্টপ হন, হে উমর একটু বন্ধ হও, একটু স্টপ হও। আমার কাছে আয়াত নাযিল হইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার, হে আমার মুমিন। এর থেকে মজার শব্দ আর কোরআন শরীফে আর দ্বিতীয় কোনো শব্দ নাই। সবচেয়ে মজার শব্দ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আরে বলেন না, জোরে বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সবচেয়ে মহব্বতের শব্দ। আল্লাহু আকবার বলেন। সবচেয়ে মহব্বতের শব্দ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তার মানে কি? আপনি আপনার সন্তানদের যে বলেন, হে আমার কলিজার টুকরা আব্দুর রহমান, হে আমার কলিজার টুকরা আব্দুর রহিম, হে আমার কলিজার টুকরা আব্দুল গাফফার। আব্দুল গাফফার আবার পাল্টা জবাব দে, জি আব্বু।
আসসালামু আলাইকুম আব্বু, আসসালামু আলাইকুম। যেমন ডাক দে তেমন জবাব পাই, ডাক যেমন জবাব তেমন। ডাকটা যদি মহব্বতের হয় জবাবটাও মহব্বতের আসে। আব্বু আসসালামু আলাইকুম। আব্বু আমারে কেন ডাকছেন গো? আব্বু আপনি আমারে কেন ডাকছেন? কলিজার ময়না জাদু বইলা ডাকছেন। হে আমার জাদু রে, আমার মনা রে, হে আমার কালু রে, এমন কই আব্বু আমারে কেন ডাকছেন? আব্বু বলেন না, আম্মু বলেন না। আল্লামা নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি, পীর সাহেব নানুপুর, আল্লামা জমির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি প্রায় বলতেন, আমি যখন নামাজে দাঁড়াই আর ইমাম সাহেব যখন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার মন চাই নামাজের ভিতর থেকে জবাব দিতাম লাব্বাইক ইয়া রব্বি। আমার মন চাই নামাজের ভিতর থেকে আমি বলি লাব্বাইক ইয়া রব্বি। আল্লাহ আমারে কেন ডাকছেন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ আমারে কেন ডাকছেন? আল্লাহ আমি তো বাসকুরির কলিমুদ্দিন, আমারে কেন ডাকছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভিতরে উনি ঢুকছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভিতরে রিকশাওয়ালা ঢুকে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভিতরে মুসলমান জুতা সেলাই করে সেও ঢুকে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ভিতরে কুলিওয়ালা ঠেলাওয়ালা ঢুকে গেছে। ঠিক কিনা? আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান করে। প্যারে হাজরিন, জিব্রাইল বলে আয়াত নাযিল হইছে। কোন আয়াত? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে মুমিন, হে আবু বকর, হে উমর, শুনো, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ বলেন তোমাদের কণ্ঠ ছোট করো, তোমাদের কণ্ঠ নিচু করো। নবীর সামনে জুড়ে কথা বললে আদবের খেলাফ হয়, তাকওয়ার খেলাফ হয়। নবীর সামনে আস্তে কথা বলতে হয়। আবু বকর, হে উমর, তোমাদের কণ্ঠ সুর উঁচু হয়ে গেছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই, সহ্য করতে পারি নাই, কণ্ঠ নিচু করো। আবু বকর, হে উমর, আদবের দাম সবচেয়ে বেশি, নবীর সামনে যাতে আদবের খেলাফ না হয় কণ্ঠ নিচু করো। চলতে ফেরতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে আদবের দিকে খেয়াল করো, তাকওয়ার দিকে খেয়াল করো। বলেন আল্লাহু আকবার। আদবের দিকে খেয়াল করো, তাকওয়ার দিকে খেয়াল করো, কণ্ঠ নিচু করো, আস্তে কথা বলো। হে আবু বকর, উমর, তোমাদের সামনে বসা আছে রহমতের নবী, বরকতের নবী, সমস্ত নবীদের নবী। এই আয়াত যখন নাযিল হলো, হযরত আবু বকর কাঁদতে কাঁদতে বেকরার হয়ে গেলেন। আবু বকরের গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পানিগুলা টপ টপ করে বুকের মধ্যে পড়তেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বললেন, আল্লাহর নবী অনুমতি দিলে আসি। বলে ঠিক আছে যাও। হযরত ওমরকে সেজদায় পড়ে গেলেন, সেজদায় পড়ে চিৎকার দিলেন, প্রভু বুঝতে পারি না, অন্যায় হয়ে গেছি, অপরাধ হয়ে গেছে, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, ক্ষমা করে দেন। ওয়াদা দিলাম গো আর কোনোদিন আদবের খেলাফ করব না, আর কোনোদিন আদবের বাহিরে যাব না, তাকওয়ার খেলাফ করব না। প্রভু আমার কণ্ঠ তুমি নিচু করে দাও, আল্লাহ জীবনে কোনোদিন আর বেয়াদবি করব না, আদবের খেলাফ করব না। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে হযরত উমরের কণ্ঠ জন্মগতভাবে ছিল উঁচা। জন্মগতভাবে কিছু মানুষের কণ্ঠ থাকে বড়,
জন্মগতভাবে কিছু মানুষের কণ্ঠটা থাকে একটু মোটা, কিন্তু হযরত উমর জন্মগতভাবেই উনার কণ্ঠটা মোটা ছিল। কিন্তু এই আয়াত নাযিল হওয়ার পর উমর নিজেকে এমন ভাবে নিয়ন্ত্রণ করলেন, কণ্ঠ নিচু করে ফেলছে, আর এখন জোরে কথা বলতে পারে না। হযরত উমরের কথা এখন ভালো করে বোঝা যায় না। আয়াত নাযিল হওয়ার পরে উনি এত তাওয়াজুওয়ালা হয়ে গেছে, এনকেসারি হলা হয়ে গেছে। এখন উমরের কথা আরেকজনে বুঝাইয়া দিতে হয়। উমর রাদিয়াল্লাহু আনহুকে বলা হইল, উমর একটু জোরে বলেন। উমর বলেন, না আমি জোরে বলতে পারবো না। উমর একটু কণ্ঠটা উঁচা করেন। মাফ চাই, আমি কণ্ঠ উঁচা করতে পারবো না। হযরত উমর একজন খাদেমকে ডাক দিয়ে কয়, খাদেম রে এদিকে আয়, তোরে মাসে আমি 100 রিয়াল দেবো, তোরে মাসে আমি 50 রিয়াল দেবো। আমার কণ্ঠটা মানুষকে বুঝাইয়া দেশ, আমার কথাটা বুঝাইয়া দেশ। আমি পারবো না, আর পারবো না, জুড়ে কথা বলতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, আমি তাকওয়ার খেলাফ আর কোনো কাজ করব না। হযরত উমরের কথা শোনাইবার জন্য আরেকজন খাদেমের দরকার পড়ে গেছে। আল্লাহ কোরআন শরীফে ডাক দিয়া বলে, আদব বলা হও আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি বেয়াদবি করো, যদি আদবের খেলাফ করো, এবার তুমি ডাক্তার হও, এবার তুমি ডক্টর হও, এবার তুমি সচিব হও, এবার তুমি এমপি হও, এবার তুমি মন্ত্রী হও, এবার তুমি প্রধানমন্ত্রী হও, যেই হও না কেন, যদি বেয়াদবি করো, আমি আল্লাহ তোমার জীবনের সকল আমল আমি আল্লাহ ধূলিসাৎ করে দিব। সব শেষ। বলেন সব? আরে বলেন না সব ফিনিশ, সব ফিনিশ, ফিনিশ করে দেবো সব। বেয়াদবি করবা সব ফিনিশ করে দেবো, ঠিক কিনা জোরে বলে? বেয়াদবি করলে সব ফিনিশ। বেয়াদবি করবা সমস্ত আমল বরবাদ। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সব শেষ হয়ে যাবে, খবরও থাকবে না। তাফসীরের কিতাব থেকে ঐতিহাসিক একটা কারগুজারি আপনাদেরকে শোনায়া দেই। তাফসীর ইবনে কাসির থেকে নেয়া যত তাফসীরের কিতাব আছে সব কিতাবে এই কারগুজারিটা আছে। বলবো কি? কষ্ট হবে কি? শুনবেন কি? আমলের নিয়তে শুনবেন। আল্লাহ এই মজমাকে জান্নাতের জন্য কবুল করে। আমিন। আরো জোরে বলেন। আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই, কিন্তু কোনো বেয়াদবকে আল্লাহ জান্নাত দিবে না। কথা বলেন না রে বাবা। কোনো বেয়াদবকে আল্লাহ কি দিবে না? জান্নাত দিবে না। কোনো বেয়াদবকে আল্লাহ জান্নাত দিবে না। হে ছাত্র, শিক্ষকের সামনে মুর্দার মতো থাকো। হে মা, আপনার স্বামীর সামনে আপনি মুর্দার মতো থাকেন। হে মুরিদ, পিসাবের সামনে মুর্দার মতো থাকো। হে আলেম, উস্তাদের সামনে মুর্দার মতো থাকো। আর নতুবা আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া যাবে না। নেতাদের সামনে বহুত ভদ্রতামি দেখায়, আলেম উলামার সামনে এইভাবে ভদ্রতামি আমাদের থাকে না। যারা আলেমদেরকে সম্মান করতে জানে না, যারা আলেমদেরকে ইজ্জত করতে জানে না, এরা সমাজের সবচেয়ে বড় কুলাঙ্গার সন্তান, ঠিক কিনা জোরে বলে? আলেমদেরকে ইজ্জত করা ওয়াজিব। বলেন, আলেমদেরকে ইজ্জত করা কি ওয়াজিব? ইসলামী শরীয়তে এটা ওয়াজিব করা হয়েছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। দেখেন, এই কথাটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। ভালো করে মনে রাখতে হবে। আপনারা বলুন তো দেখি, নবীদের মধ্যে সবচেয়ে গরম একজন নবী, জলিলুল কদর এবং অত্যন্ত জালালি, ওনার নাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নাম শুনছেন আপনারা? উনি নরম না গরম? গরম কি দুনিয়ার জন্য না আল্লাহর জন্য? আল্লাহর জন্য। তরজমা এইভাবে করতে হবে, এটা আল্লাহর জন্য গরম, আল্লাহর জন্য, দুনিয়ার জন্য না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এমন গরম, আজরাইলকে থাপ্পড় মাইরা
একেবারে এক থাপ্পড়ে তার চোখ খুলে ফেলাইছে। সুবহানাল্লাহ বলবেন না? কারে থাপ্পড় দিছে বলেন? আপনি পারবেন নি? এক থাপ্পড় দিছে। এত গরম জালালি তৎকার নবী হযরত মূসা আলাইহিস সালাম, উনাকে বলা হইল, এ মূসা এক কাজ করেন। বলি কি? ওই যে আপনি জাদুওয়ালা, তন্ত্রওয়ালা, মন্ত্রওয়ালা, জাদু দিয়া আপনি আমাদের সন্তানগুলাকে নিয়ে যাচ্ছেন। হযরত মূসা বলেন, না আমি জাদুওয়ালা না, আমি নবুয়তওয়ালা। সুবহানাল্লাহ। আমি জাদুওয়ালা না, আমি আদবওয়ালা। আল্লাহ আমাকে আদব শিখাইছে, তারপরে নবুয়তি দান করছে। আমি আদবওয়ালা, আমি জাদুওয়ালা না, আমি তন্ত্রওয়ালা না, আমি আদবওয়ালা, নবুয়তওয়ালা, রেসালতওয়ালা, কিতাবওয়ালা। হে মূসা শুনেন, বলে কি আপনি আগামী সোমবার বৈলরের মাঠে আপনি আসবেন, আর ফেরাউনের জাদুওয়ালা সবাই আসবে, আমরা আসব। আগামী সোমবার সকাল 10টায় আপনার সাথে মুবাহাসা হবে, বহেস হবে আপনার সাথে। আপনি যদি পারেন তাহলে আপনার পক্ষে আমরা যাব, আর যদি না পারেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে পারবেন না, আপনি ফেরাউনকে আল্লাহ মানবেন। আর আসতে কোন ফেরাউনকে কি মানবেন? আল্লাহ মানবেন। আর সেও বলতেছিল আনা রব্বুকুমুল আলা। মূসা আলাইহিস সালামকে যখন এই কথা বলা হইলো, মূসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে আগামী সোমবার। বলেন ঠিক আছে আগামী সোমবার সকাল 10টা কথার কথা বৈলরের মাঠে। ঠিক আছে, আসলেন মূসা আলাইহিস সালাম। আর ওই দিক দিয়া 60,000 জাদুওয়ালা। কয় হাজার বলেন? 60,000 জাদুওয়ালা, 60,000। আর এদিক দিয়ে মূসা আলাইহিস সালাম একা, ওই দিক দিয়ে 60,000 জাদুওয়ালা। এদের জাদুর অবস্থা কি? লাঠিটা যখন এইভাবে আস্তে করে জমিনে ফেলায়, সাথে সাথে লাঠিটা সাপ হয়ে যায়। এই হলো এদের জাদুর অবস্থা। মূসা আলাইহিস সালাম উনার অবস্থা এমন হয়, উনি যখন লাঠি জমিনে ফেলায় উনার লাঠিটাও সাপ হয়, কিন্তু এটা হলো আল্লাহর পক্ষ থেকে। আর তাদের লাঠি যে সাপ হয় আল্লাহর পক্ষ থেকে নয়, এটা হলো বন্ডামি, জাদু। এটা জাদু, এটা তন্ত্র, এটা আল্লাহর পক্ষ থেকে নয়। কিন্তু মূসা আলাইহিস সালামের লাঠি যে সাপ হয়, এটা কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। মূসা আলাইহিস সালাম আগামী সোমবার সকাল 10টায় ওই ময়দানের কোনায় গিয়ে হাজির হলেন। 60,000 জাদুওয়ালা আসলেন, 60,000। প্রত্যেকের হাতে 2টা করে লাঠি আছে। কয়টা বলেন? 2টা। 2টা করে লাঠি আছে। 60,000 জাদুওয়ালা 2টা করে যদি লাঠি হয়, লাঠিগুলা যদি জমিনে ফেলায় তাইলে কতটা সাপ হবে বলেন? 1,20,000 সাপ। 1,20,000 সাপ। 1,20,000 কেন? একটা সাপ যদি আজকে এই মাটির ভিতরে ঢুইকা যায়, কিসের হামিদি সাপ, কিসের মুফতি ওয়ালিউল্লাহ সাপ, আপনাদেরকে ফালায়া আপনারা জুতা মোজা ফালায়া দৌড় দিবেন। একটা সাপ ঢুকলেই আপনাদের অবস্থা এমন হয়ে যাবে। কিন্তু 60,000 জাদুওয়ালা, এদের হাতের মধ্যে 2টা করে লাঠি। 2টা লাঠি যখন মূসা আলাইহিস সালামের সামনে ফালাইলেন, সামনে ফালানোর পরে এমনি তখন মূসা আলাইহিস সালাম ভয় পাইলেন। 1,20,000 সাপ মূসা নবীর সামনে দিয়া আসা যাওয়া করে। 1,20,000 সাপ মূসা নবীর সামনে দিয়া আসা যাওয়া করে। মূসা ভয় পাইলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দেখো, মূসা কি ব্যাপার? মূসা আলাইহিস সালাম সেজদায় পড়ে কান্দে আর কয়, রব্বি আল্লাহ, ইয়া রব্বি লাব্বাইক ইয়া রব্বি আল্লাহ। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আমি মূসা। আল্লাহ ডাক দেয়া কয়, লা তাখাফ ইয়া মূসা, লা তাখাফ, ভয় পায় না, ভয় পাওয়ার দরকার নাই, আমি আল্লাহর রহমত তোমার সাথে 24 ঘন্টা আছি।
আমি আল্লাহ আছি, স্বয়ং আমি আল্লাহ আছি। মুসা সাজদা থেকে মাথা উঠাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজদা থেকে মাথা উঠাইলেন। সাজদা থেকে মাথা উঠাইবার পর আল্লাহ ডাক দেয়া কয়, তোমার লাঠিটা ছাড়ো, তোমার লাঠিটা ছাড়ো। আল্লাহ, আমার লাঠিটা যদি ছাড়ি তাহলে একটা সাপ হবে, দুইটা তো হবে না। আল্লাহ বলেন, তোমার লাঠি ছাড়ো, একটা সাপ হলেই এনাফ, যথেষ্ট হবে, দুইটা সাপের দরকার নাই। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা নিচে ফালাইলেন, এই লাঠিটা এত বড় সাপ হইলেন যে এই সাপের নিচের ঠোঁটটা হলো জমিনে আর উপরের ঠোঁটটা হলো আসমানে। নিচের ঠোঁট জমিনে, উপরের ঠোঁট আসমানে। এই সাপটা একটা শ্বাস ফেলায়, এটা দুনিয়ার শ্বাস নয়, এটা এমন শ্বাস, এমন গরম শ্বাস, এমন শ্বাস, এটা কঠিন শ্বাস। শ্বাস ফেলায় সারাটা এলাকা গরম হয়ে যায়। আবার যখন শ্বাসটা ভিতরে নেই, প্রথমবার একটা শ্বাস ফালাইলেন, শ্বাস ফালায়া শ্বাসটা ভিতরে নিবে, এমন সময় আল্লাহর হুকুম আইসা পড়ছে, এর শ্বাস এমন ভাবে যাইবি ভিতরে যাতে করে 1,20,000 সাপ মুসা নবীর সাপের পেটের ভিতরে ঢুইকা যায়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের সাপ শ্বাস ফলাইছে, সুবহানাল্লাহ বলবেন না কিছু? আমার শ্বাস না, সাপের শ্বাস। কার সাপ? আল্লাহর পক্ষ থেকে সাপ শ্বাস ফলাইছে, সারা এলাকা গরম হয়ে গেছে। প্রত্যেকটা জাদুওয়ালা থর থর করে কাঁপতেছে। আল্লাহু আকবার বলবেন না? থর থর করে কাঁপতেছে, এমন শ্বাস, গরম শ্বাস। মুসা আলাইহিস সালাম বলেন, সাপ শ্বাস টান দাও। সুবহানাল্লাহ বলবেন না কিছু? শ্বাস একটা ভিতরে নাও। সাপ যখন এমন ভাবে শ্বাস টান দিলেন, এমন কঠিন শ্বাস টান দিলেন, টানটা দিতে দেরি হয়েছে। 1,20,000 সাপ মুসা নবীর সাপের পেটের ভিতরে ঢুকে যাইতে একটা সেকেন্ড লেট হয় নাই। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন। 1,20,000 সাপ এক শ্বাসে টান দিয়ে খেয়ে ফেললেন। আল্লাহু আকবার বলবেন না? 1,20,000 সাপকে একটা শ্বাসে টান দিয়া পেটের ভিতরে ঢুকায়া ফেললেন। ঢুকাইতে দেরি হয়েছে। 60,000 জাদুওয়ালা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। আপনারা আমার কথার জবাব দেন তো, হেদায়েতের মালিক কে? আওয়াজটা হয় নাই, এ আওয়াজে আমি খুশি হতে পারলাম না। আবার বলেন, হেদায়েতের মালিক কে? একটু আঙ্গুল দিয়া বলতে হবে, ইজ্জতের মালিক কে? আর একটু আঙ্গুল দিয়া বলতে হবে, সম্মানের মালিক কে? ভারত আমার লাগবে না, আমেরিকা লাগবে না, লন্ডন লাগবে না। আল্লাহ যদি আমার হয়ে যায় আর কারো দরকার নাই। ঠিক কিনা জোরে বলেন না? আল্লাহ যদি আমার হয়ে যায় আর কারো দরকার নাই। এটার আরবি কি? হাসবি আল্লাহ। বলেন না, একটু জোরে বলেন না, হাসবি আল্লাহ, হাসবি আল্লাহ। চলতে ফিরতে এই শব্দটা উচ্চারণ করবেন। চেয়ারম্যানের সামনে যাইবেন, হাসবি আল্লাহ। এমপির সামনে যাইবেন, হাসবি আল্লাহ। মন্ত্রীর সামনে যাইবেন, হাসবি আল্লাহ। আরে মন্ত্রী, তোমার দরকার নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। 60,000 জাদুওয়ালা কোথায় পড়ে গেল?
সেজদায়। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, 60,000 জাদুওয়ালা একসাথে সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে গিয়া ডাক মারছে, আমান্না বিরব্বিল আলামিন। ও রব্বুল আলামিন, ও ভূমণ্ডল নবমণ্ডলের প্রতিপালক, তোমার সামনে সেজদায় পড়ে গেলাম। আল্লাহ আমরা 60,000 জাদুওয়ালা সেজদা দিলাম। আল্লাহ আমরা 60,000, কত হাজার? আর একটু জোরে বলেন না, কত হাজার? 60,000 জাদুওয়ালা সেজদা দিলাম। আল্লাহ গো, আপনারে মাফ করে দাও। জীবনে কোনোদিন এমন ঘটনা দেখি নাই। আজকের ঘটনা আশ্চর্য ঘটনা, ঐতিহাসিক ঘটনা। পৃথিবীর কেউ পারবে না, পৃথিবীর কারো পক্ষে সম্ভব না, পৃথিবীর কোনো রাজা কোনো মন্ত্রী পারবে না। আল্লাহ এটা তুমি ঘটাইছো, আল্লাহ এটা তুমি ঘটাইছো, ঠিক কিনা জোরে বলেন। কে ঘটাইছে? জোরে বলেন না কে? আল্লাহ ঘটাইছে। আল্লাহ তোমার সামনে সেজদায় পড়ে গেলাম। আল্লাহ তুমি আমরারে মাফ করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, হে তোমরা যে আল্লাহর উপরে ঈমান আনছো, এটার ভিতরে আবার বিতর্কগতভাবে কোনো ফেরাউন আছে কিনা, ফেরাউনের নাম আছে কিনা? না না, ফেরাউনের কোনো নাম নাই। আমানতু রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম। মুসা এবং হারুন যে আল্লাহর উপরে ঈমান আনছে, ওই আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম, আমি ঈমান আনলাম। এক একজনে ডাক দেয়া কয় আমানতু, আমি ঈমান আনছি। উনি ডাক দেয়া কয় আমানতু, আমি ঈমান আনছি। এইভাবে করে করে সবাই ডাক দেয়া কয়, ও মুসা ও হারুন, তোমাদের আল্লাহর উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে ঈমান আনলাম। 60,000 জাদুওয়ালা একসাথে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে, মুসা নবীর উম্মত হয়ে গেছে। 60,000 জাদুওয়ালা ফেরাউনকে তালাক দিছে। কারে তালাক দিছে বলেন? ফেরাউনকে তালাক দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসছে। এই দিক দিয়া মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় তুলে ধরেছেন, এই যে 60,000 জাদুওয়ালাকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে হেদায়েত দিয়েছেন, তার কারণ দুইটা তুলে ধরেছেন। এ যুবক, দুইটা কারণ আমার কাছ থেকে নিয়ে যাও। মুফতি ওয়ালিউল্লাহ সাহেব বড় আলেম, উনি আরো গভীরের ওয়াজ করবে। ওই যে বড় বড় আলেমরা আমার পরে আসতেছেন, তারা অত্যন্ত গভীর থেকে কথা বাহির করে নিয়ে আসবে। আমি ছোট্ট আলেম, আমার কোনো এলেম নাই, হালকা পাতলা কথা বলে যাই। দুইটা সবক নিয়ে যাও। 60,000 জাদুওয়ালাকে আল্লাহ হেদায়েত দিছে দুই কারণে। কয় কারণে? একটু জোরে বলেন না, কয় কারণে? দুই কারণে আল্লাহ তাদেরকে মুহূর্তের মধ্যে হেদায়েত দিছে। এক নাম্বার কারণ হইল, 60,000 জাদুওয়ালা তারা বলছিল, মুসা আপনি আগে লাঠিটা ছাড়েন, আপনি আগে লাঠি ছাড়েন, আমরা পরে ছাড়ব। বলবেন না কিছু? আদব কাকে বলে? যদিও ফেরাউন পার্টি, যদিও গুমরাহি, কিন্তু এদের ভিতরে একটা আদব ছিল। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিসের ওয়াজ করতেছি? আদবের। এদের ভিতরে একটা আদব ছিল, যদিও এটা জাদুওয়ালা। এদের ভিতরে একটা আদব ছিল, যদিও এরা মন্ত্রওয়ালা। আদব ছিল। আদবটা কি? আদবটা হইল, মুসা আপনি আগে লাঠি ছাড়েন, আমরা পরে ছাড়ব। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, এরা 60,000 জাদুওয়ালা আমার নবীর কেমন ইজ্জত করে, দেখো কেমন ইজ্জত করে। যদিও এরা জাদুওয়ালা, যদিও এরা মন্ত্রওয়ালা, আমার নবীর যে ইজ্জত করছে, আপনি আগে ছাড়েন, আমরা পরে ছাড়ব। এই যে একটা ইজ্জত, এই যে একটা আদব, এই জিনিসটা আরশে আজিমে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। পড়েন না একটু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যুবক আদবওয়ালা হও, মাদ্রাসার ছাত্র আদবওয়ালা হও, ও মা আদবওয়ালি হন, ও বোন আদবওয়ালি হন। আদবওয়ালা মানুষের দাম বেশি। হেদায়াত আসে আল্লাহর পক্ষ থেকে, তাদের জন্য স্পেশাল আল্লাহ ব্যবস্থা করে। এমনি তখন আল্লাহ ডাক দেখো জিব্রাইল, এরা যে বলছে যে মুসা আপনি আগে লাঠি ছাড়েন, এই যে একটা আদব দেখাইছে, এটা আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যা, আমি আল্লাহ ৬০,০০০ জাদুওয়ালাকে একসাথে হেদায়াত দিয়া দিলাম। আল্লাহু আকবার বলে গেল। ১ ২ নাম্বার। কষ্ট হইতেছে আপনাদের? ২ হাত উঁচা করেন, উঁচা করেন, লম্বা করেন, উঁচা করেন, উঁচা। চোখটা বন্ধ করেন, বলেন ইয়া আল্লাহ। জীবনে অনেক বেয়াদবি করেছি, ইয়া আল্লাহ। ফেসবুকে অনেক বেয়াদবি করেছি, ইয়া আল্লাহ। মা বাবার সাথে বেয়াদবি করেছি, ইয়া আল্লাহ। উস্তাদদের সাথে, ইসলামের সাথে, মসজিদ মাদ্রাসার সাথে, ইয়া আল্লাহ। তোমার নবীর সাথে, তোমার নবীর সুন্নতের সাথে, ইয়া আল্লাহ। কোরআনের সাথে, তোমার হুকুমের সাথে, ইয়া আল্লাহ। মুরব্বীদের সাথে অনেক বেয়াদবি করেছি, অনেক বেয়াদবি করেছি। আজকের মাহফিলে তওবা করলাম, আর বেয়াদবি করব না, আর বেয়াদবি করব না। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বেয়াদবি করব না যুবক, বেয়াদবি করব না, কোনদিন বেয়াদবি করব না যুবক। ১ নাম্বার আদব দেখাইছে, হে মুসা আপনার লাঠিটা, কথা বলে না, আগে সারেন, আগে সারেন। এটা একটা আদব, এটা না দেখাইলেও পারতো। কি বলেন মুরব্বী? এটা না দেখাইলেও পারতো। আল্লাহ যে হেদায়েত দিব, আল্লাহ কি দিব বলেন না? হেদায়েত দিব যে আল্লাহ, কারণ লাগবে তো, এই কারণ এটা গেল ১। ২ নাম্বার, ২ নাম্বারটা আরো সুন্দর বলবো, ৫ মিনিটে শেষ করে দিব ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন না? হুজুর আইসা পড়তেছে নাকি? কষ্ট দিতেছে আপনাদের? হুজুরে নিয়ে আসেন ইনশাল্লাহ, আপনাদেরকে কষ্ট দেব না। ২ নাম্বারটা আরো সুন্দর। ২ নাম্বারটা হইল ৬০,০০০ জাদুওয়ালা একসাথে বসেছে, বসে বলছে বিগত যতটা বয়স হয়েছে মুসা সাকসেস হয়েছে। বিগত যতটা বয়স হয়েছে কে সাকসেস হয়েছে? মুসা সফল হয়েছে। আজকে এক কাজ করো, মুসা সফল হওয়ার যতগুলা কোয়ালিটি আছে, একটা কোয়ালিটি সম্ভবত মুসা জুব্বা পরে, মুসা জুব্বা লাগায়, জুব্বা পয়রা বেটা নামাজ পড়ে, জুব্বা পয়রা বেটা ময়দানে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা জুব্বার দাম আছে, ঠিক কিনা? মুসা বিগত যতটা বহসে কামিয়াব হইছে, দেখছি উনি লম্বা লম্বা জুব্বা পয়রা আইছে, উনি লম্বা লম্বা কুর্তা পয়রা আইছে। লম্বা জুব্বার দাম আছে রে যুবক, এমনিতে আমরা লম্বা জুব্বা লাগাই না। আল্লাহ না করুক এমন এলাকায় আমরা যাই যে এলাকায় নেটওয়ার্কে কাজ করে না, ওই জায়গায় যদি আল্লাহ না করুক ইন্তেকাল করি, তোমরা যদি খবর না পাও, মুফতি তুফাইল বৈলুরি যদি খবর না পায়, মুস্তাকিম বিল্লাহ হামিদি এমন এলাকায় গেছে যে এলাকায় কোনো নেটওয়ার্ক নাই, ওইখানেই মারা গেলাম। কথার কথা, ওইখানে মারা গেলে
কেউ আমাকে চিনে না, কে গো আমার কাফনের ব্যবস্থা করবে, কে আমাকে 3টা কাপড় দিয়ে আমাকে কাফনের কাপড় পরাইবে। ওই দিন যদি কেউ নাও চিনে, দরকার নাই, আমাদের শরীরের জুব্বাটা আমাদের কাফনের কাপড়ের জন্য যথেষ্ট। ঠিক কিনা জোরে বলেন? মুফতি ওয়ালিউল্লাহর জুব্বা কাফনের কাপড়ের জন্য যথেষ্ট। মুস্তাকিম বিল্লাহ হামিদের জুব্বা তার কাফনের কাপড়ের জন্য যথেষ্ট। এই আলেমগুলা যে জুব্বা লাগাইছে, এরা যদি ওই এলাকায় গিয়া মারা যায়, এদের শরীরের কাপড়টা কাফনের কাপড়ের জন্য যথেষ্ট। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। আখিরি কালাম 60,000 জাদুওয়ালা একসাথে বলছে যে মুসা বিগত প্রত্যেকটা বহসে কামিয়াব হইছে। দেখছি বড় বড় লম্বা লম্বা জুব্বা লাগাইছে, আজকে মুসার মতো আমরাও একটা জুব্বা লাগাই। সুবহানাল্লাহ বলবেন না? মুসার মতো আজকে আমরাও একটা জুব্বা লাগাই, আমরাও একটা জুব্বা লাগাই। মুসা নবীর মতো একটা জুব্বা আমরা লাগাই, মুসা নবীর মতো একটা কুর্তা আমরা লাগাই। দেখি আমরা আজকে বিজয়ী হব, আমরা আজকে বিজয়ী হব। আল্লাহ বলেন, হ্যাঁ বিজয়ী তোমরাই হবে, কিন্তু কলবটা ঘুরাইয়া দিব। আল্লাহ বলেন বিজয় তোমরাই হবে, কিন্তু আমি আল্লাহ কলবটা ঘুরাইয়া দিব। কলবের মালিক কে? কলবের মালিক কে? কলবটা ঘুরাইয়া দিব। হযরত মূসা আলাইহিস সালামের সামনে যখন এরা আসছে জুব্বা পইরা, মূসা আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে আর কয়, দেখো না আমার মতো জুব্বা লাগাইছে, আমার মতো জুব্বা লাগাইছে, আমার মতো। এমনি তখন জিজ্ঞাসা করলো, কেউ তোমরা যে আমার মতো জুব্বা লাগাইলা? মুসা বিগত প্রত্যেকটা বহসের মধ্যে আপনি সাকসেস হয়েছেন, এবার আমরা সাকসেস হওয়ার জন্য আপনার মতো জুব্বা লাগাই আসছি। আপনি যেভাবে পাঞ্জাবি পড়ছেন আমরা এইভাবে পাঞ্জাবি পড়ছি, যাতে আমরা সাকসেস হয়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, জিব্রাইল, হে জিব্রাইল, আমার নবীর মতো ড্রেস যারা পরছে, আমার নবীর মতো জুব্বা যারা পরছে, আমার নবীর জুব্বার সাথে যারা মিচিং করে আদব দেখাইছে, জুব্বা পরছে, এই সবটিরে পাইকারি হারে সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ হেদায়েত দিয়া দিলাম। এই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে আমি 2টা সবক নিয়ে যাই। 1 নাম্বার, আদব। সব জায়গায় আদব, সব জায়গায় সব সময় নামাজ নাই, সব সময় আদব আছে। সব সময় রোজা নাই, সব সময় আদব আছে। সব জায়গায় নামাজ চলে না, কিন্তু সব জায়গায় আদব চলে, সব জায়গায় আদব চলে। আজকের এই প্রোগ্রাম থেকে আমি মুস্তাকিম বিল্লাহ হামিদি ওয়াদা করে গেলাম, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি মুফতি ওয়ালিউল্লাহ সাহেব, উনাকে আল্লাহ যথেষ্ট পরিমাণ এলেম দান করেছে। উনি একজন মুহাদ্দিস, উনি একজন কলামিস্ট, উনি একজন স্কলার। যুবক, এই সমস্ত আলেমদের পিছনে থাকবা, জীবন ধন্য হবে। আমি উনার সামনে ওয়াদা করে গেলাম, আমার আল্লাহকে সাক্ষী রাখলাম, পুরা ময়দানকে সাক্ষী রাখলাম, যতদিন বেঁচে থাকি জীবনে কোনোদিন বেয়াদবি করব না। একদিনের বড় যে তার সাথেও বেয়াদবি করব না। মা বাবা দূরের কথা, রিকশাওয়ালার সাথেও জীবনে বেয়াদবি করব না। আল্লাহ তাআলা আমার কথার সাথে আপনারা একমত আছেন তো ইনশাআল্লাহ? আজকে যুবক তোমার মা বাবার কাছে মাপ চাইয়া বলবা, আর জীবনে কোনোদিন বেয়াদবি করব না। উস্তাদদের কাছে মাপ চাইবা, বলবা আর কোনোদিন বেয়াদবি করব না। স্বামী কাছে মাপ চাইবেন স্ত্রী, আর কোনোদিন বেয়াদবি করবেন না। স্বামীও স্ত্রীকে আর কোনোদিন গালিগুলাজ করবেন না। আজকের এই প্রোগ্রাম থেকে আপনাদের দোয়া নিয়ে কথা এখানেই শেষ করলাম। মুফতি তুফাইল আহমদ বৈলুরিকে আপনাদের হাতে দিয়ে গেলাম। আদর করবেন, মোহাব্বত করবেন। এই মাদ্রাসা ছাড়াও তার বহুত মাদ্রাসা তাকে টান দেয়, তাকে তার জন্য কাঁদে, তাকে নিতে চায়, কিন্তু আপনাদের প্রেমে সে আপনাদের কাছে পড়ে রয়েছে। তাকে মোহাব্বত করবেন, আদর করবেন। এই কথা ব্যক্ত করে আজকের এই বাঁশকুড়ির কবরস্থানের আযাব আল্লাহ চিরতরে বন্ধ করে দে, এই কথা ব্যক্ত করে গাজার মুসলমানদেরকে আল্লাহ তাআলা মান্না সালোয়ার ব্যবস্থা করে দে, এই কথা ব্যক্ত করে সারা জাহানের মুসলমানদের গুনাহ আল্লাহ মাফ করে দে, এই কথা ব্যক্ত করে আজকের মতো কথা এখানে শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, ঈমান নিয়ে বেঁচে থাকেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।